আসলে আপনাদের কেমন প্রস্তুতি রয়েছে এবং আপনাদের প্রত্যাশা কি সমাবেশকে একটু বলুন। আসলে আপনি জানেন যে দীর্ঘ 14 বছর একটি ফ্যাসিস্ট সরকার এদেশে জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের বুকে চেপেছিল। জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় অত্যন্ত মেধা এবং প্রজ্ঞার কারণে এদেশের ছাত্র যুবক বৈষম্য বিরোধী আন্দোলন এবং সকল বিরোধী মতের সাথে তারেক রহমান সমন্বয় করে একটা অমীয় বাণী দিয়ে উনি এদেশ থেকে ফ্যাসিস্ট বিরোধী মুভমেন্টকে জোরদার করেছিলেন এবং যার ফলশ্রুতিতে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। তারপরে দীর্ঘ 22 বছর পরে জনাব তারেক রহমান চেয়ারম্যান হয়েছেন বিএনপির এবং তিনি রাজশাহীতে আসবেন। আপনারা জানেন যে অন্যান্য সকল বিভাগের থেকে রাজশাহী বিভাগের মাটি বিএনপির উত্তম ঘাঁটি। সেই কারণে রাজশাহীতে উনি আসবেন এই কথা শোনার যেদিন থেকে জনগণ শুনেছে সেদিন থেকেই সকলের প্রত্যাশা যার যেমন যেখান থেকে আছে সেখান থেকেই সে নিজ দায়িত্বে এই মাদ্রাসা মাঠে জনসভাতে যোগদান করবে এই মর্মে সকল জনগণ উৎসাহ এবং উদ্দীপনার সাথে সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা মনে করি আমাদের জেলা মহানগর এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রস্তুতি রয়েছে তাতে আগামী 29 তারিখ মাদ্রাসা মাঠ এইরকম আরও কয়েকটা মাদ্রাসা মাঠেও যে জনগণের আমদানি হবে তাতে এই মাদ্রাসা মাঠে লোক ধরবে না, জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।